আসসালামু আলাইকুম। আজকে আমি রোজ মোটিফের এই গ্র্যানি স্কোয়ারটি টিউটোরিয়াল শেয়ার করব আপনাদের সাথে। এটার একদম লাস্টের দিকে বা কর্নারের সাইডে আমি ফ্রন্ট পোস্ট ডিসি এবং ব্যাক পোস্ট ডিসি একই সাথে করেছি। আর এখানে আমি 4টি ফ্লাওয়ার বাড তৈরি করেছি রোজের। দেখতে পাচ্ছেন গ্র্যানি স্কোয়ারটি অন্যান্য গ্র্যানি স্কোয়ারটের থেকে বেশ অনেকটাই আলাদা। আর এই কাজটি করেছি আমি বাটার ইয়ার্ন এবং সামার ইয়ার্ন দিয়ে। টোটাল আমি 4টি কালারের সুতা ইউজ করেছি এবং হুক নিয়েছি 2.5 mm। আপনারা চাইলে এই গ্র্যানি স্কোয়ারটি দিয়ে ব্যাগ, কুশন কভার, এছাড়াও টেবিল রানার, টেবিল ক্লথ বানাতে পারেন। এছাড়াও আপনাদের পছন্দের যে কোনো প্রজেক্টেও ব্যবহার করতে পারেন, যেমন শাল, সোয়েটার বা বেড কভার। তো চলুন টিউটোরিয়ালটা দেখি। আমি প্রথমে স্লিপ নট করে নিলাম, এরপর চেইন করে নিচ্ছি 1 2 3 4 5। 5টি চেইন করে নেওয়ার পর আমি ফার্স্ট যে চেইন আছে তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এরপর আবারও চেইন করব 1 2 3 4 5 6। টোটাল আমি 6টি চেইন করে নিলাম। প্রথম 4টি চেইনকে একটি ট্রিপল ক্রোশে হিসেবে কাউন্ট করব, এরপরের 2টি চেইনকে স্পেস হিসেবে কাউন্ট করব। এরপর আমি এই রিংয়ের ভেতর আরও একটি ট্রিপল ক্রোশে করে নিলাম, 2 চেইন, আবারও ট্রিপল ক্রোশে করব, আবারও 2 চেইন, ট্রিপল ক্রোশে। ট্রিপল ক্রোশে করার জন্য আমি 2বার ইয়ার্ন ওভার করে নিচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। 2 চেইন ট্রিপল ক্রোশে, 2 চেইন ট্রিপল ক্রোশে, এভাবে টোটাল আমি 11টি ট্রিপল ক্রোশে করব। আর প্রথম 4টি চেইনকে একটি ট্রিপল ক্রোশে হিসেবে কাউন্ট করব। টোটাল আমার ট্রিপল ক্রোশে হবে 12টি এবং প্রত্যেকটা ট্রিপল ক্রোশের মাঝে 2 চেইনের একটি স্পেস থাকবে। তো আমি প্রথমে যে 6টি চেইন করেছিলাম, 4th নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এরপর সুতাটা ব্যাক সাইডে নিয়ে একটি চেইন করে কাট করে নিব। আমার চ্যানেলে যারা বিগিনার্স আছেন তাদের জন্য বেসিক স্টিচের বেশ কয়েকটা টিউটোরিয়াল দেওয়া আছে, তারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। নেক্সট রাউন্ডের জন্য আমি আবারও স্লিপ নট করে নিচ্ছি। এরপর আমি একবার ইয়ার্ন ওভার করে নিব, যেহেতু আমি ডাবল ক্রোশে করব তার জন্য ইয়ার্ন ওভার করে নিলাম। এরপরে এই যে কোনো একটি ট্রিপল ক্রোশেতে আমি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নিলাম। এরপর চেইন করব 1 2 3 চেইন করে নেওয়ার পর সেম স্টিচে আমি আবারও একটি ডাবল ক্রোশে করে নিব। এই যে একই স্টিচে আমি 2টি ফ্রন্ট পোস্ট ডিসি করে নিলাম। এরপর 3 চেইন করে নিয়েছি। এই যে আউটলুকটা এরকম হবে। এরপর নেক্সট যে ট্রিপল ক্রোশে আছে সেখানে আমি একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব, 3 চেইন করব। এরপর নেক্সট যে স্টিচ আছে সেখানে আমি আবারও একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নিব। এই যে এরকম হবে ফাইনাল আউটলুক। এরপর আমি এই যে ডাবল ক্রোশেটা করেছি, এই ডাবল ক্রোশেতে সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 4, 4টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর এই যে ট্রিপল ক্রোশেটা আছে এখানে কাজ করব। ট্রিপল ক্রোশের যে স্টিচটুকু আছে বা যে স্পেসটুকু আছে সেখানে আমি ডাবল ক্রোশে করব, 1 2 3
4 4টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর এই যে ট্রিপল ক্রোশেটা আছে এই স্পেসে আমি আরও 4টি ডাবল ক্রোশে করব। 1 2 3 4 আরও 4টি ডাবল ক্রোশে করে নিলাম। এখন আমি এই যে স্পেসটা আছে ডাবল ক্রোশের যে স্পেসটা আছে এখানে একটি হাফ ডাবল ক্রোশে করব। 1 হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এরপর সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 3টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। একটি হাফ ডাবল ক্রোশে এবং 3টি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর নেক্সট স্পেসে আবারও সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি এই যে মাঝের যে স্পেসটুকু আছে এখানে আমি ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 8টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর এই যে কাজটা একটু আমি এটা ঘুরে নিব যেহেতু রোজ বাট বানাচ্ছি সেই শেপে নিয়ে আসার পর এই যে ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে ছিল একটি চেইন করে নিলাম। এরপর ফার্স্ট যে আমি সিঙ্গেল ক্রোশে করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে নিব। এই যে ফার্স্ট সিঙ্গেল ক্রোশের সাথে আমি একটি স্লিপ স্টিচ করে নিব। এই যে আমার রোজবাড রেডি। এরপর আমি চেইন করব 1 2 3 এবং আমাদের পরবর্তী যেই ট্রিপল ক্রোশে আছে সেখানে আমি ফ্রন্ট পোস্ট ডিসি করব। আমি একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আবারও 3 চেইন করব এবং একই স্পেসে আরও একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নিব। এরপর আবারও আমি 3 চেইন করব এবং নেক্সট স্পেসে একটি ফ্রন্ট পোস্ট ডিসি করব। 3 চেইন করব, নেক্সট স্টিচ ফ্রন্ট পোস্ট ডিসি করব। এই যে এখন আমি সেকেন্ড ফ্লাওয়ার বারটা তৈরি করব। সেম প্যাটার্ন ফলো করে আমি সম্পূর্ণ অংশের কাজটা করব। সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি 1 2 3 4 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমি ডাবল ক্রোশে করব।
ট্রিপল ক্রোশের যে স্পেসটা আছে সেখানে ডাবল ক্রোশে করব 1 2 3 4 4টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন এখানে আমি আরও 4টি ডাবল ক্রোশে করব 1 2 3 4 ডাবল ক্রোশে করে নিলাম। এরপরে যে ডাবল ক্রোশের যে স্পেসটা আছে সেখানে আমি একটি হাফ ডাবল ক্রোশে করব 1 হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এরপর সিঙ্গেল ক্রোশে করব 3টি 1 2 3 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর এই যে পরের যে স্পেসটা আছে সেখানে আবারও সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 4। তো নেক্সট 3 চেন স্পেসে আরও 4টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমি এই যে ইয়েলোর যে স্পেসটা আছে এখানে আমি 8 ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 6 7 8 8টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি একটি চেইন করে নিব 8 ডাবল ক্রোশে 1 চেইন করে নেওয়ার পর প্রথমে যে আমি সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ করব। তো এই যে আমি 8 ডাবল ক্রোশে করেছি, এখন একটি চেইন করে নিলাম। এরপর এই যে আমার সিঙ্গেল ক্রোশে আছে, ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেটা আছে তার সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপর 3 চেইন করব, ফ্রন্ট পোস্ট ডিসি করব, 3 চেইন করব, সেম স্পেসে আবারও ফ্রন্ট পোস্ট ডিসি করব, 3 চেইন করব। এরপর সেম প্যাটার্ন ফলো করে আরও 2টি রোজ বাড তৈরি করে নিব। তো কোথাও কোনো চেঞ্জ না করে সেম প্যাটার্ন ফলো করে আমি আরও 2টি রোজ বাড তৈরি করে নিচ্ছি। টোটাল আমার 4টি রোজ বাড হয়েছে। এখন আমি প্রথমে যেই ডাবল ক্রোশে করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এরপর সুতাটা ব্যাক সাইডে নিয়ে একটি চেইন করে সুতাটা কাট করে নিব। চেইন করে আমি অংশে একটা গিটের মতো করে নিলাম, এতে করে এই কাজটি আর খোলার কোনো সম্ভাবনা থাকবে না।
এখন আমি নেক্সট রাউন্ডের জন্য সুতার কালার চেঞ্জ করে নিয়েছি। এরপর আমি এই যে দুইটি ফ্রন্ট পোস্ট ডিসি যেখানে একসাথে করেছিলাম সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে সুতাটা জয়েন করে নিলাম। এরপর চেইন করে নিব 1 2, এটিকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং সেম স্পেসে আরও দুইটি ডাবল ক্রোশে করব। 1 2, এরপর আমি 2 চেইন করব। 2 চেইন করে নেওয়ার পর সেম স্পেসে আবারও 3 ডাবল ক্রোশে করব। 1 2 3, 3 ডাবল ক্রোশে করে নিলাম। এখন আমি নেক্সট যে 3 চেইনের স্পেসটা আছে সেখানে আবারও 3 ডাবল ক্রোশে করব। 1 2 3, এরপর আমি 3 চেইন করব। 1 2 3, 3 চেইন করে নেওয়ার পর নেক্সট যে আমার 3 চেইনের স্পেসটা আছে সেখানে আমি আবারও 3টি ডাবল ক্রোশে করে নেব। 1 2 3, 3 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি যেখানে দুইটি ফ্রন্ট পোস্ট ডিসি করেছি সেখানে যে 3 চেইনের স্পেস আছে সেখানে আমি সেকেন্ড কর্নারের কাজ করব। এর জন্য আমি 3 ডাবল ক্রোশে 2 চেইন 3 ডাবল ক্রোশে করে নিব সেম স্পেসে। আমাদের দুইটি কর্নারের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নেক্সট যে 3 চেইনের স্পেস আছে সেখানে আবারও 3টি ডাবল ক্রোশে করে নিব। নেক্সট 3 চেইনের স্পেসে 3 ডাবল ক্রোশে। 1 2 3, 1 2 3 চেইন, নেক্সট 3 চেইনের স্পেস 3 ডাবল ক্রোশে। এরপর আমি এই যে দুটি ফ্রন্ট পোস্ট ডিসির যে 3 চেইনের স্পেস আছে সেখানে থার্ড কর্নারের কাজ করব। 3 ডাবল ক্রোশে 2 চেইন 3 ডাবল ক্রোশে। প্রত্যেকটা কর্নারে আমার 3 ডাবল ক্রোশে 2 চেইন 3 ডাবল ক্রোশে হবে। তো একই প্যাটার্ন ফলো করে আমি বাকি অংশটাও শেষ করে নিয়েছি। এখন আমি প্রথমে যে দুইটি চেইন করেছিলাম একটি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর সেখানে সেকেন্ড চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর আমি সুতাটা ব্যাক সাইডে নিয়ে নেওয়ার পর একটি চেইন করে সুতাটা কাট করে দিব। দেখতে পাচ্ছেন আউটলুকটা কতটা সুন্দর হয়েছে।
এরপর আমি আবারও পরবর্তী রাউন্ডের জন্য সুতার কালার চেঞ্জ করে নিলাম। এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন, এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে সুতাটা জয়েন করে নেব। এরপর আমি চেইন করব দুইটি, 1 2, এটাকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং সেম স্পেসে আরও দুইটি ডাবল ক্রোশে করে নেব। 1 2। এরপর এই যে 3 চেইনের যে স্পেস আছে এখানেও 3 ডাবল ক্রোশে করে নিব। 2 3। এরপর নেক্সট যে স্পেস আছে সেখানেও 3 ডাবল ক্রোশে করব। 1 2 3। এখন আমি এই যে কর্নারের যে 2 চেইনের স্পেস আছে এখানে আবারও আমি 3 ডাবল ক্রোশে 2 চেইন 3 ডাবল ক্রোশে করে নিব। এই যে আমার কর্নারটা 3 ডাবল ক্রোশে 2 চেইন 3 ডাবল ক্রোশে। এরপর নেক্সট স্পেসে আবারও আমি 3 ডাবল ক্রোশে করব। 1 2 3। এই যে একইভাবে আমি প্রত্যেকটা স্পেসে 3 ডাবল ক্রোশে করব এবং প্রতিটা কর্নারে 3 ডাবল ক্রোশে 2 চেইন 3 ডাবল ক্রোশে করে নিব। এখন আমি সেকেন্ড চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটা ক্লোজ করে নিব। নোরা বাবা। পরের রাউন্ডের জন্য আমি 3টি চেইন করে নিলাম। এই 3টি চেইনকে ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর নেক্সট যে স্টিচ আছে সেখানে একটি ডাবল ক্রোশে করে নিলাম। এই রাউন্ডে আমি প্রতিটি স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব। তো আমি কর্নারের আগে পর্যন্ত সবগুলো স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা কোনো কারণে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি প্রতিটি ডাবল ক্রোশের আপার স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নেওয়ার পর কর্নারের যে 2 চেইনের স্পেস আছে সেখানে আমি 2 ডাবল ক্রোশে 1 2 1 2 চেইন, এরপর সেম স্পেসে আবারও 2 ডাবল ক্রোশে করব। 1 2। এই রাউন্ডে আমি প্রত্যেকটা 2 চেইনের স্পেসেই এই রাউন্ডে আমি প্রতিটি স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব এবং কর্নারের যে স্পেস আছে প্রত্যেকটা স্পেসে 2 ডাবল ক্রোশে 2 চেইন 2 ডাবল ক্রোশে করে নিব। তো সেম প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। আমার এই রাউন্ডের কাজ করা হয়ে গেছে। এখন আমি শুরুতে যে 2টি চেইন করেছিলাম সেকেন্ড চেইনের সাথে স্লিপ স্টিচ করে দিলাম। এরপর আমি নেক্সট রাউন্ডের জন্য একটি ফ্রন্ট পোস্ট ডিসি করে নিব। ফ্রন্ট পোস্ট ডিসি করে নিলাম। এরপর নেক্সট স্টিচে ব্যাক পোস্ট ডিসি করব। পরের স্টিচে আবারও ফ্রন্ট পোস্ট ডিসি করব।
অর্থাৎ একটি স্টিচে ফ্রন্ট পোস্ট ডিসি এবং নেক্সট স্টিচে ব্যাক পোস্ট ডিসি, এরপর আবারও ফ্রন্ট পোস্ট ডিসি ব্যাক পোস্ট ডিসি করে নিব। এভাবে প্রত্যেকটা স্টিচেই ফ্রন্ট পোস্ট ডিসি এবং ব্যাক পোস্ট ডিসি করব। তো কর্নারের আগে পর্যন্ত আমি একবার ফ্রন্ট পোস্ট ডিসি এবং পরের বার ব্যাক পোস্ট ডিসি করে নিচ্ছি। ফ্রন্ট পোস্ট ডিসিতে আপনার হুকটা সামনের থেকে নিয়ে আমাদের ডাবল ক্রোশে করতে হয় এবং ব্যাক পোস্ট ডিসিতে হুকটা পেছন দিক থেকে নিয়ে এরপর ডাবল ক্রোশে করতে হয়। বেসিক স্টিচের যে টিউটোরিয়াল আছে সেখানে আপনারা প্রতিটি স্টিচেরই টিউটোরিয়াল পেয়ে যাবেন ডিটেলস সহ, তো সেখানে দেখতে পারেন। আর আপনাদের পছন্দের ভিডিওগুলো খুব সহজে খুঁজে পেতে আপনারা প্লেলিস্ট চেক করতে পারেন, তাহলে আপনাদের বেশ অনেকটাই সময় বেঁচে যাবে। আমি এখন কর্নার স্পেসে চলে এসেছি। কর্নার স্পেসে আমরা 2 ডাবল ক্রোশে করব, 1 2 ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি 2 চেইন করব। এরপর সেম স্পেসে আবারও 2 ডাবল ক্রোশে করে নেব, 1 2। এরপর আমি আবারও ফ্রন্ট পোস্ট ডিসি করে নিচ্ছি। নেক্সট স্টিচে ব্যাক পোস্ট ডিসি করব। তো এইভাবে প্রত্যেকটা স্টিচে একবার ফ্রন্ট পোস্ট ডিসি এবং একবার ব্যাক পোস্ট ডিসি করব। আর কর্নারের যে স্পেসগুলো আছে কর্নারের প্রতিটি স্পেসে 2 ডাবল ক্রোশে 2 চেইন 2 ডাবল ক্রোশে করে নেব। একইভাবে আমি এই রাউন্ডের বাকি অংশটুকুর কাজ শেষ করে নিচ্ছি। এই যে আমার ফাইনাল আউটলুক। এই কাজটি যেমন বিগিনার্স ফ্রেন্ডলি একটি কাজ, তেমনি খুবই সহজ একটি কাজ। আপনারা যে কেউ চাইলেই যাদের বেসিক স্টিচগুলো আয়ত্তে আছে ইজিলি এই কাজটা করে ফেলতে পারবেন। আর এটা কিন্তু খুবই ইউনিক একটি প্যাটার্ন, আপনারা আপনাদের যে কোনো প্রজেক্টে এই কাজটি ব্যবহার করতে পারবেন। বিশেষ করে কুশন কভার বা ব্যাগ করলে এই ধরনের কাজ দিয়ে খুব ভালো লাগে। আমি ফিনিশিংটা যেন পারফেক্ট হয় এর জন্য এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন না করে এক্সট্রা একটি স্টিচ করে দিচ্ছি। এটারও ডিটেলস টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আর এভাবে কাজ করলে আপনার কাজটা আপনি কোথা থেকে শুরু করেছেন বা শেষ করেছেন কেউই ধরতে পারবে না, আর কাজের ফিনিশিংটাও খুবই পারফেক্ট হবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে।